ভ্যালেন্টাইন ডেতে হাজবেন্ডরা কি কি করছে? আপনাদের সঙ্গে ঘুরতে যাবে না? না না এটা কোন ধরনের টর্চার? বন্ধুত্বের দিন, ক্ষণ, সময়, তারিখ, বয়স কিছুই তো হয় না বলুন। এরমই তিনজন মানুষের সঙ্গে আজকে আমরা নতুন করে পরিচিত হব এবং তাদের কাছে গিয়ে প্রশ্ন করব আমাদের কিছু প্রশ্ন। উত্তরগুলো তারা দেবে, টাকাগুলো আমরা দেব। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, আসসালামু আলাইকুম। আপনারা তিনজন বান্ধবী? ইয়েস, আমরা বান্ধবী। ইয়েস, আমরা বান্ধবী। আচ্ছা, কত বছরের বন্ধুত্ব আপনাদের? 13-14। না আরো বেশি আরো বেশি? আরো বেশি হ্যাঁ 16-17 তো হবেই। বাইরে 16-17 বছরের বন্ধুত্ব, এত বছর কি করে টিকিয়ে রাখা সম্ভব হলো এই বন্ধুত্বটা? প্রমাণ দাও। অ্যাকচুয়ালি আমাদের বাচ্চারা স্কুলে গেছে, বাচ্চার প্যারেন্টস আমরা। একজন আরেকজনের প্রতি ভালোবাসা, বিশ্বাস। আত্মার একটা বন্ধন, সবচেয়ে বড় কথা আত্মার বন্ধন। এখনকার নিউ জেনারেশনের ছেলে মেয়েদের জন্য আপনারা বন্ধুত্ব নিয়ে কি সাজেশন দিতে চান? স্বার্থ ছাড়া যদি কেউ বন্ধুত্ব করতে পারে তাহলে সে প্রকৃত বন্ধু। সেটাই, সবার মধ্যে বিশ্বাসটা থাকতে হবে, হিংসাটা থাকবে না, একজন আরেকজনের জন্য এগিয়ে আসবো, এটাই। সবাই সবার পাশে থাকবো, এটাই, বিশ্বাসটা তো আছেই। এতই সরল সোজা উনারা, মানে উনাদেরকে আমি কি প্রশ্ন করব? আমি গলে যাচ্ছি প্রশ্নের আগে। আমার সফট হওয়া যাবে না, আমার হার্ড কোশ্চেন করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনাদের ভালোবাসার মানুষ অবশ্যই আছে, তাদের নিয়ে দুটো লাইন বলুন। আমার হাজব্যান্ডকে নিয়ে বলতে পারি, অবশ্যই। খুব ভালো মানুষ, আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মাশাআল্লাহ, আপনি বলুন। আমার হাজবেন্ড যেহেতু আমাকে ভালো রেখেছে, সেজন্য আমি সবসময় ভালো থাকি, আলহামদুলিল্লাহ। আই ফিল সো ইমোশনাল। আপু, আপনি বলুন। আমিও আমার হাজব্যান্ডকে নিয়ে বলি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি মোর, একই মোর অপরাধ। চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি। সেখানে ও বলে দিয়েছে। এটা আমার হাজব্যান্ডকে উৎসর্গ করলাম। আমি এর উপলক্ষে, ঠিক আছে। ভ্যালেন্টাইন ডেতে হাজবেন্ডরা কি কি করছে? ভ্যালেন্টাইন ডেতে হাজবেন্ডরা কি কি করছে? আপনাদের সঙ্গে ঘুরতে যাবে না? আমরা তিনজনে ফেলেন। ও মাই গড, বেস্ট অ্যানসার, বেস্ট ওরা তো ব্যস্ত থাকে, ওরা তো জব করে, ওরা তো সময় নাই। বেস্ট অ্যানসার। আমরা বন্ধুরা, আমাদের বন্ধুর ভ্যালেন্টাইন, এটা থেকে বড় কোনো প্রাপ্তি কী বা হতে পারে? শুধু হাজবেন্ড, প্রেমিক প্রেমিকা এর ভিতর সীমাবদ্ধ নয়, তাই না? ওকে ওকে, আমরা এবার প্রশ্ন পর্বে চলে যেতে চাচ্ছি। আমরা 5টা প্রশ্ন করব, এক এক করে আসি, সিরিয়াল মেইনটেইন করে আসি। আপনার কাছে প্রথম প্রশ্নটি হলো, কোন জিনিস ভেঙে খেতে হয়? কদবেল। কদবেল। এই আপনি কি করে পারলেন? কমন সেন্স। কদবেলটা কেউ এই অ্যান্সারটা দেয়নি। আপনি প্রথম যে অ্যান্সার দিলেন কদবেল, সকলে আমাদের ডিম অ্যান্সার দিয়েছে। ও মাই গড, আপনি তো আরো 100 টাকা এক্সট্রা পান, বাট আমরা দিতে পারছি না। আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন 100 টাকা। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। অ্যান্ড দিস ইজ দ্য প্রপার কারেক্ট অ্যান্সার গাইস। খুবই ভালো। কেমন ফিল করছেন প্রথম প্রশ্নটাই সুন্দর বলে? আমি তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে যাই। কোন জিনিস বাড়তেই থাকে, কমে না? চুল চুল। চুল কেটে দিলে আবার ছোট হয়ে যায়। বাড়তেই থাকে। আমি দিব অ্যানসার। না না না, দেখ না, যারটা সে কি খাবার জিনিস না? না, খাবার জিনিসটা কি একটা জিনিস যেটা বাড়তে থাকে কমে না? কি বাড়তে থাকে কবে না? আমি তো চুল ছাড়া তা আমার মাথায় আর কিছুই আসতেছে না। কি বাড়তে থাকে কবে না? আমি তো চুল ছাড়া তা আমার মাথায় আর কিছুই আসতেছে না। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা তো সবার ক্ষেত্রে এটা হয় না, কখনো বাড়ে কখনো কমে যায়। খুবই ইজি, খুবই ইজি। আশেপাশে একটু ঘুরলেই পারা যাবে, তাকালেই পারা যাবে। এই জিনিসটা না বাড়তে থাকে কিন্তু কমে না। হ্যাঁ, কেটে ফেলে। তারপরে তো বাড়তে থাকে না, কাটার পরেও বাড়ে। কি যে করা যায়? আমরা সুইচ করে উনার কাছে যাই সেম প্রশ্নটা নিয়ে। কোন জিনিস? না না, উনার তো শেষ। কোন জিনিস বাড়তে থাকে কিন্তু কমে না? না আসলে আমি আপনি কি জানেন? আপনারা না পারলে উনার টাকাটা নিয়ে নেওয়া হবে।
নায়িকা মন করে না। নায়িকাটা মন করে না। না না ওটা তো আচ্ছা আমি কি চেষ্টা করবো? না না, চেষ্টা করাই যাবে না, ওটা লক, একেবারে লক হয়ে গিয়েছে। জিনিস বাড়তে থাকে বয়স ও মাই গড, ও মাই গড, কি করে পসিবল এত হ্যাঁ একদম কমবে না। হ্যাঁ বয়সে তো বাড়তে থাকবে। একদম কারেক্ট অ্যানসার দিয়েছে। দ্য অ্যানসার ইজ বয়স। সো দ্য মনে আছে কয়টা? 5টা না? সো দ্য অ্যানসার ইজ বয়স। উনি জিতে নিলেন আমাদের তরফ থেকে 100 টাকা। উনি নিজেও টাকা পেলেন, নিজের বন্ধুর টাকাটাও বাঁচালেন। কংগ্রাচুলেশনস। ওটা উনার মানে সব তো Okay. এক জায়গায় হবে, এক- কোনো সমস্যা নাই। এক জায়গায় ফুচকা খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, আমরা তৃতীয় প্রশ্নের দিকে যাই। আপনাকে বাড়তে হবে, নইলে দুজনের টাকা নিয়ে নেওয়া হবে। এইটা কোন ধরনের টর্চার? এইটা কোন ধরনের টর্চার? আচ্ছা, কোন জিনিসটা আপনার কিন্তু মানুষ বেশি ব্যবহার করে? আমার নাম আমার নাম আমার নাম এটা পারলো কি করে? আমার নাম আমরা কিন্তু আগে থেকে কোনো আমি কিন্তু জানতাম না, আসলেই জানতাম না। আপনি বললেন বাস হঠাৎ ব্রেন ব্রেন। তাছাড়া বয়সের একটা ব্যাপার আছে, আমাদের যে বয়স অভিজ্ঞতা বেশি তো হ্যাঁ হয়তো এই জেনারেশনের ওরা চট করে পারবে না, আমরা পেরে গেছি। অভিজ্ঞতা একটু বেশি। ও মাই গড, তারা লিটারালি 3টে সঠিক উত্তর দিয়ে আরেকজনে পেয়ে গেলেন 100 টাকা, দুটো বন্ধুর টাকা বাঁচিয়ে। কংগ্রাচুলেশন। ওকে, 4 নাম্বার। তার না সবগুলো আবার ফেরত দিয়ে চলে যাব। না, পারলে 5টা প্রশ্নের উত্তর পারলে আমরা পুরো টাকাটা দিয়ে দেবো। এখন যে প্রশ্ন করবো সেটা না পারলে 3টে টাকাই নিয়ে নেব। ওকে। না না আমরা আমরা একটু কষ্ট করে অর্জন করেছি। আমরা তো কষ্ট করে অর্জন করেছি। উত্তর দিব না, উত্তর দিব না। ওকে, 4 নম্বর প্রশ্নটা যদি তারা না পারে, এই 300 টাকাটা আবার আমার হাতে চলে আসবে। আমরা দিবই না, খেলবই না, খেলবই না। খেলা শেষ। আচ্ছা, জাহাঙ্গীরনগরের নতুন নাম কি? ফেসে দিলাম। অবশ্যই, কারণ নাম পাল্টাইছে তাই তো জানি না। সেটাই তো জানি না, নাম চেঞ্জ হয়েছে। জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর কি নাম দিয়েছে? না এটা তো আসলেই জানি আসলেই প্রথম শুনলাম। না বলতে পারবো না তো। এই ঢাকা ভার্সিটিরও তো কিছু কিছু মনে হয় চেঞ্জ হয়েছে। জাহাঙ্গীরনগরের নতুন নাম কি? 300 টাকা বাঁচাতে চাইলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে হবে। না আসলেই জানি না। কোনো মানে কেউ মারা গিয়েছে এরকম কারোর নামে? 24-এ কেউ মারা গিয়েছে? না, 5ই আগস্টে হ্যাঁ, ইয়েতে তার আগে? 5ই আগস্টের পরে নাকি আগে? হ্যাঁ এটা আপনারা যেটা ভাবছেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু। আমি 5 অবধি কাউন্ট করবো, এরপর তো টাকা নিয়ে নিতে হবে। ওকে, 5 পারলাম না। 4 ঢাকার কিছু 3 জানি না। ঢাকা ভার্সিটি 2 ঢাকা নগর। না ঢাকা ভার্সিটি না মনে না হয়। না ঢাকা নগর হবে 1 ও মাই গড, শুধু ঢাকা। না ঢাকা নগর। কোনটা হবে? ঢাকা ঢাকা। কিছু একটা ঢাকা। নগর। আসলেই আমাদের জেনারেশন এই জেনারেশনের মানুষদের সঙ্গে বিট দিতে পারবে না, তারা আবার জিতে নিল 100 টাকা। কংগ্রাচুলেশন। কে পাচ্ছে? আপনারা কি 400 টাকা পেয়ে গিয়েছেন? এবার ব্যাগ বলা যাবে না, কেমন? আমাদের টাকা শেষ, আমরা রাষ্ট্রপতি থেকে টাকা দিচ্ছি, জানো না? আচ্ছা মনে করো না। হ্যাঁ নিব না তো কষ্ট করে কেন দিব? ওরা ছোট মানুষ, ওদের টাকা নিব নাকি আমরা? আই আমরা নিব না তোমরা আচ্ছা, বলো, বলো। তো করে ফেলো। হ্যাঁ অনুষ্ঠান করে ফেলো, আমরা যাওয়ার সময় দিয়ে যাব। আমাদের তরফ থেকে। আমাদের তরফ থেকে আমরাও একটু মজা করলাম আজকে। ওকে, আমাদের পঞ্চম প্রশ্নটি হলো, ধরুন আপনারা 4 জন বান্ধবী এক জায়গায় একসঙ্গে বসে আছেন। একজন গান করছে, একজন বই পড়ছে, একজন দাবা খেলছে, আর আরেকজন কি করবে? একজন বই পড়ছে, একজন দাবা খেলছে, আরেকজন কি করবে? আমি ছবি তুলবো, ওদের ছবি তুলে না, দিব। ওগুলোর মাঝে কিছু একটা করতে হবে। মানে অ্যাক্টিভিটিস করতে। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভিটি। গান গাচ্ছে, একজন ছবি না তুলছে। না একজন গান গাচ্ছে আর বই পড়ছে, গান গাচ্ছে, বই পড়ছে, ছবি তুলছে, দাবা খেলছে। কিছু লেখালেখি করব। না না আমি গান শুনবো, যে গান গাচ্ছে একজন বই পড়ছে। গান শুনবো। দাবা খেলছে। হ্যাঁ দাবা খেলছে।
দাবার এই তিনজন তো আমরা, চারজন আরেকজন আছে তো, 4 জন বন্ধু বানিয়েছি আমরা। চারজন তুমি। চারজন তুমি। সো সুইট। আচ্ছা তবে আমি কি করছি ওখানটায়? এই যে জিজ্ঞেস করবা তুমি আমাদের উপস্থাপনা করছো। কি করছে আমরা তিনজন আর তুমি চারজন। না, আর হাততালি দিবা, আমাদেরকে উৎসাহ দিবা। আমরা একজন গান গাবো, শুনতে তো হবে, গানটা কারো শুনতে হবে, শ্রোতা তুমি। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি উত্তরটা নিতে পারছি না, টাকাগুলো আমার ফেরত নিয়ে নিতে হচ্ছে। আমরা দিয়ে দিতাম, নো প্রবলেম, আমরা দিয়ে দিতাম। আচ্ছা ওরা আমাকে ব্যাক ক্যামেরাতে আগে বলে দিয়েছে বাবা আমরা তোমাদের টাকাগুলো নেবো না, এটা তোমাদেরই দিয়ে দেবো, তোমরা ফুচকা খেয়ে নিয়ে, আজকে তোমাদের দিন আমাদের তরফ থেকে। সেটাই, তোমাদেরকে দিয়ে দেবো, আমরা নিব না। আচ্ছা উত্তরটা আমরা নিতে পারলাম না, খুবই কষ্টের সঙ্গে টাকাগুলো ফেরত নিয়ে নিতে হচ্ছে। দাবা খেলছে, একজন একা দাবা খেলে? আচ্ছা, এটা একটু চিন্তা করতে হতো না? আর একটু আমরা হাউ হাউ কাউ কাউ করে বলে ফেলছি। ফেলছি যে আরেকজন তুমি, সেই জন্য। খুবই খুবই ভালো লাগলো খেলে, কিন্তু খুবই কষ্টের সঙ্গে আমার টাকাগুলো নিতে হচ্ছে না চাইতেও। আমরা তুমি কষ্টের সঙ্গে নিবে, আমরা খুশির সঙ্গে দিব। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। থ্যাংক ইউ সো মাচ। কেমন ভালো লাগলো, কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে? খুব ভালো, খুব ভালো। খুবই এনজয়, আসলে এনজয় করলাম। খুব ভালো লাগলো। একটা ইন্টারভিউ হতে পারে, খেলা হতে পারে, ভালো লাগলো। খুবই ভালো লাগলো। আমার ছাড়তে মন চাচ্ছে না ওনাদেরকে আমার এতই পছন্দ হয়েছে, কিন্তু আমি থাকতে পারবো না, আমার আরও লোকেদের কাছে যেতে হবে, ইন্টারভিউ নিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব মিষ্টি লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তোমরাও এরকম একটা বন্ধু তৈরি করো, এইরকম। আমিও চাই তোমাদের এইরকমই একটা গ্রুপ হোক, যেখানে সব কিছু থাকবে, মনের কথা বলতে পারবা, মানে এটা অনেক দরকার, বন্ধুত্বটা অনেক বেশি দরকার। উনাদের কথার সঙ্গে বিট করা আমাদের একেবারে পসিবল না, উনারা অসাধারণ একজন মানে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এত আদর ভালোবাসা আর মিষ্টি একটা জায়গায় এত মিষ্টি মিষ্টি মানুষদের সঙ্গে দেখা হবে ভাবাই অকল্পনীয়, তাই না? আজকে যাদের সঙ্গে দেখা হয়েছে তারাই আমাদের নতুন নতুন কোনো না কোনো শিক্ষা দিয়ে গিয়েছে, নতুন কোনোভাবে, নতুন কোনো রূপে। চলুন তবে অন্য কোথাও যাওয়া যাক, অন্য কারো গল্পে।